নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা পনিরের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা যেমন লুচি পরোটার সাথে খেতে ভালো লাগে, তেমনই পোলাও আর জিরা রাইসের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটি করার জন্য আমি এখানে 350 গ্রাম কাবলি ছোলা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে রেখে দেবো। এই রেসিপিটা করার জন্য প্রথমে পনিরগুলোকে কিউব সাইজে কেটে নিয়েছি। তার সঙ্গে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা কুচি। আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তোমরা পারলে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা দেওয়ার পর হালকা সোনালি রং করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পনিরটা তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। এবারে এই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 2টো বড় সাইজের তেজপাতা, একটা দারুচিনি ভেঙে দিয়ে দিচ্ছি, 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। গোটা গরম মশলাটা আমরা কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর তার মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর আদাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলো আদার মধ্যে দিয়ে দেবো। তারপর টমেটোগুলোও দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষাবো। এবার এর মধ্যে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষাবো। কষাতে কষাতে এর মধ্যে 1 চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তারপর 1 চা চামচের একটু বেশি চানা মশলা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাতে লাগলাম। এরপর 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কাজু আর মগজদানার পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর তার মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিলাম। তারপর কিছুক্ষণ লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষালাম। তারপর ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষাবো। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য কষতে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। কষা রেডি। এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য কষতে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। দেখতেই পাচ্ছ কত সুন্দর চানা পনির আমাদের তৈরি হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ির স্বাদের এই রেসিপি তোমরা লুচি, রুটি, পরোটা, নান এর সঙ্গে পরিবেশন করতে পারবে। যে কোনো নিরামিষের দিনই এই রেসিপিটি বানাতে পারবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার আসছি এরম একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।